প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম শ্রেণীর চ্যাপ্টার 4.1 পার্ট 2 এর 5 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সহজভাবে সমাধান করব। এখানে প্রশ্ন 5 হচ্ছে a স্কয়ার মাইনাস b মাইনাস 1 বাই a টু দি পাওয়ার মাইনাস 2 বাই b হোল স্কয়ার। এই অঙ্কটি অনেক শিক্ষার্থী বারবার ভুল করে, কিন্তু আজ আমি সহজভাবে এটি বুঝাবো যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেরা এটা করতে পারো। এখানে প্রথমে হোল স্কয়ার মানে কি দুইটার উপরে স্কয়ার, তাহলে আমরা এটা প্রথম প্রশ্নটা লিখব। লিখে দুইটার স্কয়ার মানে হচ্ছে উপরেও স্কয়ার নিচেও স্কয়ার, দুইটার একসাথে স্কয়ারকে হোল স্কয়ার, তাহলে আমরা এটা আলাদা আলাদা দিয়ে দেব। এখানে a স্কয়ার b টু দি পাওয়ার মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস 2 b, তাহলে এখানে হোল স্কয়ার হচ্ছে আমরা আলাদা আলাদা দিয়ে দেব, দুটোকে আলাদা আলাদা দিয়ে দেব। এটা আমরা দুইটি নিয়ম আছে এই অঙ্কটি করার, তো আমি সহজ যেটা সেটা করিয়ে দিচ্ছি, না বুঝলে আমাকে কমেন্টে জানাবে। এখন আমরা যে দুটোটাকে ভাগ করে দিয়ে দিয়েছি, তাহলে এটা আমরা করব। এখন এর উপর স্কয়ার আর পাওয়ারে পাওয়ারে হচ্ছে কি হয়, গুণ হয়, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস বি থাকবে মাইনাস থাকবে আর 2 একে 2, তারপর আবার বেস এ 2 দুগুণে 4 মাইনাস 4, তারপর হচ্ছে বি উপর কিছু নেই স্কয়ার, শুধু স্কয়ার হবে। তার পরবর্তী লাইন এখানে হচ্ছে দেখো এখানে বেস বা ভিত্তি একই, তাহলে আমরা একটা নেব আর বেস বা ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয় বিয়োগ হয়, তো এক্ষেত্রে আমি বিয়োগ করব। ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, তো এখানে a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার মাইনাস 4 ভাগ আকারে আছে, এই জন্য আমরা এটা বিয়োগ করব, পাওয়ারগুলো কি করব, বিয়োগ করব। তাহলে 4 মাইনাস বিয়োগ করছে এই জন্য বিয়োগ চিহ্ন, আর মাইনাস 4 তো আগে ছিল, তো এই জন্য আমি মাইনাস 4টা লিখে দিলাম। তারপরে এখানে এই বেস পাওয়ার বা বেস ভিত্তি একই যে, এই জন্য আমি একটা লিখলাম। এখন হচ্ছে বিটা আমি লিখব, বি স্কয়ার নিজেরটা লিখব, তাহলে বি স্কয়ার, আর যেহেতু পাওয়ার বিয়োগ হয় ভাগ থাকলে এই জন্য আমি বিয়োগ চিহ্ন দিব, মাইনাস 2, ওই যে উপরে মাইনাস 2 এটাই আমি দিচ্ছি এখন মাইনাস 2। এখন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে, তাহলে 4 4 যোগ করলে হচ্ছে 8 a টু দি পাওয়ার 8, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে 4 আর 4 এর সাথে 4 যোগ করলে 8, আনসার। এখানে প্রথমে আমরা প্রশ্ন লিখলাম, প্রশ্ন লিখে ফুল স্কয়ার দেওয়া আছে, তো আমরা আলাদা করে উভয় পক্ষে স্কয়ার দিলাম, উপরেরটাতেও স্কয়ার দিলাম নিচেরটাতেও স্কয়ার দিলাম। তারপরে স্কয়ারটা আমরা পাওয়ারে গুণ করলাম, যে 2 দুগুণে 4 মাইনাস 2 একে 2 মাইনাস যেভাবে সেভাবে, তারপর হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস যেভাবে সেভাবে, আর বির উপর কিছু নেই, তাই ওই জন্য 2। তারপর হচ্ছে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার মাইনাস 4, এই যে বেস ভিত্তি দুটো একই, বেস হচ্ছে ইংলিশে বলে, ভিত্তি বাংলায়, তাহলে আমাদের বেস একই হলে আমরা এ থেকে একটি নেব, আর পাওয়ার গুলো হচ্ছে ভাগ আকারে আছে, এই যে a বাই a এটা ভাগ আকারে আছে, এই জন্য আমরা ভাগ থাকলে বিয়োগ করতে হয়, তাহলে পাওয়ার 4 বিয়োগ আর হচ্ছে পাওয়ার যেটা আছে ওইটা আমরা লিখে নিব। তাহলে 4 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 8 হয়, মাইনাসে মাইনাসে যোগ, মাইনাসে মাইনাসে প্লাস, তো আমরা 8 করলাম। তারপর নিচেও সেম হচ্ছে বি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 2 এ যোগ করলে 4 হয়, অর্থাৎ বি টু দি পাওয়ার 4, আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, যে x টু দি পাওয়ার মাইনাস 1 y রুট y টু দি পাওয়ার মাইনাস 1 z ইন্টু রুট z। এখানে আমরা
সূত্র মতে যে জানি x টু দি পাওয়ার -1 সমান 1/x বাই ইনটু y। y যেভাবে আছে ওভাবে, মানে এখান থেকে কিভাবে হবে এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে y এর সাথে 1 যদি আমি গুণ করি y কে y/x, তাহলে আমরা এখন এটাই লিখব। তাহলে রুট লিখব, আর x হচ্ছে -1 মানে 1/x, আর 1 যেটা থাকবে ওটার সাথে y গুণ করলে সেম আবার 1/y/x এটা হবে। তাহলে আমরা প্রত্যেক জায়গায় এটা লিখব। দ্বিতীয় লাইনও করা যায়, তো আমি কমিয়ে লিখতেছি। তাহলে x y/x লিখবো দ্বিতীয় লাইন। তারপর হচ্ছে আবার সেম এটার ক্ষেত্রেও জ্যাটাকে জ্যাট উপরে থাকবে, y নিচে। তাহলে y জেড ইন্টু এখানেও সেম জেড এক্স। এখানে দ্বিতীয় লাইনের সব জায়গায় রুট, তাহলে আমরা রুটগুলা একসাথে সবাইকে দিয়ে দেবো, একটির মাধ্যমে সবাইকে দেব। তাহলে আমরা একটি রুট দেব, আর যেভাবে সেভাবে লিখবো y/x ইন্টু মানে গুণ আকারে আছে z/y ইন্টু x/z। এখানে হচ্ছে আর গুণন, এভাবে উপরে নিচে কাটলে y, তারপর হচ্ছে x z। এখানে সবগুলো কাটা হয়েছে, এখানে আর কিছু থাকে না, শুধু থাকে 1, রুট 1 থাকে। অনেকে তোমরা এটাতে ভুল করা যে কেটে দিলে শুধু 1 একটা বসায় দাও, কিন্তু ওই যে রুট তো থাকবে, রুট তো কাটা যায়নি, তো রুট 1 হবে। আর রুট 1 মানে হচ্ছে শুধু 1। এখানে প্রথমে আমরা প্রশ্ন লিখলাম, লিখে হচ্ছে -1 মানে কি আমরা প্রিভিয়াস সূচকের সূত্রগুলোর ভিতরে বুঝে দিয়েছি যে a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a। সেম এখানে যদি x টু দি পাওয়ার -1 হয় তাহলে হবে 1/x, কিন্তু এখানে x-1 মানে হচ্ছে 1/x, কিন্তু y একটা আছে, এর জন্য yটা যদি আমি এখানে বসাই তাহলে হচ্ছে হবে y/x, তাহলে আমাদের সেম এটা হবে। এই জন্য আমি লাইনগুলো এখানে তোমাদের আলাদা বুঝায়ে লিখলাম। তোমরা এখানে অঙ্কের পাশে যেহেতু দিয়ে লিখতে পারবা, যেহেতু দিয়ে লিখে এই লাইনগুলো লিখে দিতে পারবা, যাতে অঙ্কটা সিরিয়ালটা ঠিক থাকে। তাহলে আমি প্রত্যেক জায়গায় সেম এইভাবে করে করে সবটাই করলাম। করার পরে সবগুলাতে রুট একটাতে নিয়ে আসবো, যেহেতু এখানেও একটা রুট, এখানেও একটা রুট, এখানেও একটা, তাহলে আমরা একটা দিয়ে দিলে সব জায়গায় হয়ে যাবে। আর যেভাবে সেভাবে বসাবো। তারপর হচ্ছে এখানে y মিলে গেছে, এই জন্য কাটা উপরে নিচে কাটা যাবে, সব পাশাপাশি কাটা যায় না, উপরে নিচে কাটা যায়। তাহলে এখানে জেড x আর থাকে হচ্ছে কিছু নেই, এখানে শুধু 1 থাকে, রুট 1। আর রুট 1কে রুট করলে শুধু 1 হয়। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 7 নং অঙ্ক। এখানে বলা আছে 2 to the power n plus 4 minus 4.2 to the power n plus 1 ভাগ 2 to the power n plus 2 ভাগ 2। তাহলে আমরা এখানে একটা সূত্র দেখা যাচ্ছে যে, তাহলে হচ্ছে এখানে সূত্র দেখা যাচ্ছে যে আমি আগে সূত্রটা একটু তোমাদের বোঝানোর জন্য লিখে রাখছি যে a to the power m plus n, অর্থাৎ এটা যদি 2 হয় 2 এর উপর n অথবা 4, সূত্র সেম কিন্তু এটাই দাঁড়ায়। তাহলে আমি যদি দেখি m মানে হচ্ছে এর উপরে m, তারপর আবার এর উপরে n, আর যেহেতু গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, তাহলে আমি সেম এই সূত্র a to the power m a to the power n, অর্থাৎ বেস একই হলে একটা লিখবো, আর গুণের ক্ষেত্রে যোগ হবে, সেম এখানে ওইভাবে দিছে। তো আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখবো। তাহলে এখন সূত্রে কোনটা লিখবো? সূত্র হচ্ছে আমরা এটা লিখবো, a to the power m a to the power n। তাহলে আমরা যদি 2 হচ্ছে a, তাহলে 2 to the power n, যেহেতু গুণ হবে, গুণ 2 to the power 4, যেহেতু এখানে n আছে আর 4 আছে, এই জন্য এটা লিখছি। সেম পরবর্তী 2 একই 4.2 to the power n, যেহেতু আবারও সেম 2 to the power n ইন্টু 2 to the power কিছু নেই মানে 1 আছে, এই জন্য 1 দেব। তবে সেম নিচে ওরকম 2 to the power n ইন্টু 2 to the power 2, এখানে উপরে 2 আছে আর বেস 2, এই জন্য বেসটা দিয়ে দিলাম, আর ভাগ 2।
পরবর্তী লাইন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা দুটো আছে একটা কমন নিয়ে নেব। 2 টু দি পাওয়ার n কমন নিলে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4, এখানে 2 টু দি পাওয়ার n কমন হয়ে গেছে, শুধু 4 থাকে, তাহলে 4, আর এখানে 1 কে 1 এর 2 এর উপর 1 থাকলে যে কথা শুধু 2 হবে, তাহলে 4.2 দেব আমরা, আর 2 টু দি পাওয়ার n তো কমন হয়ে গেছে। নেক্সট লাইন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে শুধু কমন নেই, তাহলে আমরা শুধু 2 টু দি পাওয়ার n লিখব। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর ভাগ হয়ে যায় হচ্ছে ভাগকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে হচ্ছে এটা 2 পড়ে যাবে, তার মানে হাফ হবে। এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এটা কাটা যাবে, আর উপরে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 এর উপর 4 মানে 2 4টা, 4টা হচ্ছে 16, তার মানে 16 লিখবো, আর 4 দুগুণে 8, 16 মাইনাস 8। এখানে হচ্ছে যদি কাটি 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 2, এখানে আমরা 2 লিখবো, 2, এখানে 16 থেকে 8 চলে গেলে হচ্ছে 8 8/2, তাহলে 8 দিয়ে 2কে ভাগ 8, 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, বড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিল, তাহলে 4 দুগুণে 8, রেজাল্ট হচ্ছে 4। প্রশ্ন হচ্ছে, আমি পুনরায় আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, প্রশ্ন লিখবো, লিখে আমরা হচ্ছে এখানে যোগ, তাহলে গুণ করতে হবে, বেস একই দিতে হবে, তাহলে এখানে একটা বেস আছে আর একটা নেই, তাহলে এখানে দিতে হবে, তো এখানে দিলে আমরা এখানে বেস দিলাম 4 দিলাম, দেখে এখানেও আবার সেম বেস দিলাম, বেসগুলো ভাগ করে দিয়ে দিলাম, আর যেহেতু যোগের বেলায় গুণ, গুণের বেলায় যোগ, এই সেম সূত্র এটা, a টু দি পাওয়ার 4m, a টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা এটা a রূপে লিখতে পারি, আবার a রূপ যেহেতু এখন প্রশ্নে আছে, তাহলে আমি a রূপে লিখবো, a টু দি পাওয়ার n, I mean 2 to the power n into 2 to the power 1, তাহলে সেম পরবর্তী লাইনেও এটা লিখবো 2 to the power n into 2 স্কয়ার, মানে এই যে 2 আছে এর জন্য স্কয়ার, ভাগ 2, তারপর সেম এখানে যে কমন যায় কিনা, এখানে এটা কমন যায়, এখানে এটা কমন যায়, তাহলে আমরা 2 to the power n কমন নিলাম, আর বাকি যে আছে লিখবো 2 to the power 4 লিখলাম, মাইনাস 4 আছে 4 লিখলাম, 2 to the power n হচ্ছে কমনে চলে গেছে, আর থাকে 2, তাহলে আমরা 2 লিখবো, 2 এর উপরে 1 আছে, তো 1 থাকলে শুধু 2ই হয়, আর এখানে পরবর্তী লাইন হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু, এখানে কমন নেই, তো আমরা সবগুলো লিখবো, ভাগের ক্ষেত্রে উল্টে গেলে হচ্ছে 1/2, তাহলে 1/2 নিচে যাবে, 1 এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1টাও পড়ে গেছে। এখন হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 4 দুগুণে 8, 16 থেকে 8 মাইনাস হলে 8 মাইনাস হলে হচ্ছে শুধু থাকে 8, মানে 8 থাকে, আর নিচে হচ্ছে 2, 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2 গুণে 4, তাহলে 2, 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 পাবো, রেজাল্ট 4।